অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে নড়ে চড়ে বসল ছেলের বাবা। নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রীর পিতাকে ফোন করে বিনীত সুরে অনুরোধ তদন্ত থামিয়ে দেওয়ার জন্য এবং বিষয়টি মধ্যস্থতা করে নেওয়ার জন্য। মেয়ের পিতার দাবি, তিনি এটাও স্বীকার করেছেন বেআইনিভাবে তার কাটার বেড়া পার করে নিয়ে গেছে, তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন মেয়ের পিতার কাছে। ২৪ ঘন্টার আগে একটি অভিযোগ পায় সেভ হিউম্যান রাইটস কাউন্সিল অর্গানাইজেশন। অভিযোগ পাওয়ার পর গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হয় এবং তারপর থেকেই ক্রমাগত অনুরোধের ফোন আসতে থাকে মেয়েটির পিতার কাছে। অর্গানাইজেশনের তরফ থেকে এটি বলা হয়েছে যে সীমান্তে যারা আমাদের সুরক্ষা দিচ্ছে তাদের চোখ এড়িয়ে এই রকম ঘটনা কিভাবে ঘটল সেই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। তার পাশাপাশি তদন্তে এটাও জানা গেছে যে ছেলেটি এবং মেয়েটি দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ছিল, যার কারণে প্রেমের টানে চোরা পথ ধরে বাংলাদেশে পাড়ি দিয়েছে ওই যুবতী। আমার নাম নেপাল দাস। আপনার মেয়ের নাম? রুমকি দাস। কবে পালিয়ে গেছে মেয়ে? গত শুক্রবার স্কুলে বেরোনোর নাম করে গেছে। কোথায় গেছে সে কি আপনাকে জানিয়েছে? ও মাঝে একবার ফোন করে জানিয়েছিল ওর ভাইকে SMS করে যে আমি পালিয়ে এসেছি, বিয়ে করেছি, আমি হাওড়ায় আছি। হাওড়ায় আছে সে এখন? বর্তমান আপনার কাছে আছে না অন্য কোথাও আছে জানিয়েছে? এখন একটা খবর পেয়েছি সে এখন বাংলাদেশ চলে গিয়েছে। বাংলাদেশ চলে গেছে, তাই তো? সে ওখান থেকে ফোন করে আপনাকে কি কোনো খারাপ খবর জানাচ্ছে না ভালো খবর জানাচ্ছে? না, বলছে যে আমি এখানে ভালোই আছি, তোমরা চিন্তা করো না, আমি এখানে আমার শ্বশুর শাশুড়ি সব নিয়ে ভালোই আছি, তোমরা আমি বারে বারে আপনাদেরকে ফোন করবো, এই কথাই বলছে। আর মেয়ে কি পাসপোর্ট মারফতে গেছে না চুরি পথে গেছে? না, মেয়ে বললো আমি চুরি পথে এসেছি, ১.৫ লক্ষ টাকা খরচা হয়েছে, তার কাটা বেড়া পার হয়ে গেছি। আর কোনো খবর দিয়েছে মেয়ে? মেয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে, ওদের হাসি ঠাট্টা করে কথা বলছে, মেয়ে ভালোই আছে, খাওয়া দাওয়া করছে, এই সমস্ত জিজ্ঞাসা করেছে, মায়ের সঙ্গে গল্প করেছে, বলছে ভালোই আছি, আমার চিন্তা করো না, আমি পাসপোর্ট ভিসা করি তারপরে তোমাদের কাছে যাব। এই মুহূর্তে তাহলে আপনি কি চাইছেন? আপনার মেয়েকে কি ফিরে পেতে চাইছেন? এখন বর্তমান আমার মেয়ে এখন বলছে ভালো আছি, কিন্তু যেহেতু আমার মন মানছে না, যেহেতু বাংলাদেশ, তাই আমি এখন চাইছি যদি আমার মেয়ে যদি কিছু না হয়, কোনো অসুবিধা না হয়, যদি কেউ আমার বাড়িতে ফিরিয়ে দিতে চাই আমি তো নেবই, আমি অবশ্যই আমার মেয়েকে আমি বাড়িতে ফিরে পেতে চাই। ওকে দাদা, ঠিক আছে।